হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। এর আগেই কিন্তু তোমাদের একটা ট্যুর ব্লগ দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে কলকাতার বুকে রাম মন্দির। তো তোমরা যারা যারা এখন অবধি দেখোনি, এই ভিডিওর এন্ডে কিন্তু রাম মন্দিরের ভিডিওটা থাকবে, পারলে একটু দেখে নিতে পারো। তাহলে যখন ইচ্ছা তোমরা কিন্তু কলকাতার বুকে কিন্তু রাম মন্দির ঘুরে আসতে পারো। আজকে কিন্তু বাড়িতেই আছি, একটু পরেই কিন্তু আমি বেরোবো। আজকে কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কী ধরনের ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু 23শে জানুয়ারি আমাদের ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন হলেই কিন্তু দুটো জায়গায় মানুষ সব সময় গিয়ে ভিড় করে। একটা হচ্ছে নেতাজি ভবন এলগিন রোডের কাছে, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে। আর আরেকটা জায়গা যেটা খাবার দাবারের দিক থেকে ভাইরাল একটা জায়গা, সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ সাহু অ্যান্ড সানসের তেলে ভাজার দোকানে। আরে কেনা কে চাতে হো? আমার চ্যানেলের মধ্যে যদি যাও তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি ভিডিওটা কিন্তু থাকবে, পারলে দেখে নিতে পারো। আর আজকে আগের বছরের মতো কিন্তু আজকেও চলে যাচ্ছি লক্ষ্মী নারায়ণ সাহু অ্যান্ড সানসের তেলেবাজার দোকানে। কেন তেলেবাজার দোকানে যাচ্ছি, সেটার সাথে আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কী। হ্যাঁ, এটা একটা দারুণ সম্পর্ক রয়েছে। যারা যারা আগে আমার ভিডিও দেখেছে তারা জানে, আগের বছরও আমি গেছিলাম। আজকের বিশেষ দিনে লক্ষ্মীনারায়ণ সাহু অ্যান্ড সন্সের এবছর 106তম বর্ষ পূর্ণ হলো দোকানের। স্বাধীনতার আগে থেকে এই তেলেবাজার দোকান রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর ফ্রিতে তেলেভাজা খাওয়ানো হয়, যেটা এখনও অবধি আমার মনে হয় না কলকাতার বুকে কোনো জায়গায় ফ্রিতে তেলেভাজা খাওয়ানো হয়, আমার তো জানা নেই। বাট নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই কেন ওনারা ফ্রিতে তেলেভাজা খাওয়াচ্ছে, সেটা একটা ব্যাপার আছে। যারা যারা জানো তারা জেনেই গেছো, তাদের জন্য ভিডিওটা আজকে একটু রিপিট হবে। বা যারা যারা জানো না তাদের জন্য কিন্তু ভিডিওটা চমকপ্রদ হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, একটু পারলে ফলো করে দিও। আজকে আমি একা যাচ্ছি না, মামা যাচ্ছে। মামা একটা কাজে বেরিয়েছে, কাজ থেকে একবার ডাইরেক্ট ওখানে কিন্তু স্পটে গিয়ে আমরা ভিডিও শ্যুট করব। তারপরে ফ্রিতে কী তেলেভাজা খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, কী কী দিচ্ছে না দিচ্ছে সেটা জেনে নেবো। এবং দোকানে প্রত্যেক দিন কী কী আইটেম বিক্রি হয়, টাইমিং কী আছে, লোকেশান কোথায়, সব জানিয়ে দেবো। তো প্লিজ স্কিপ না করে পরপর দেখতে থাকো। মোটামুটি কিন্তু চলে এসেছি লক্ষ্মী নারায়ণ সাহু অ্যান্ড সানসের দোকানের কাছে। আর আগের বারে কিন্তু আমি একটু তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু আজকে একটু আসতে লেট হয়ে গেছে। তো দুটোর কাছাকাছি অবধি তো মোটামুটি মানুষদেরকে আজকের দিনের জন্য ফ্রিতে সেবা দেওয়া হয়, মানে তেলে ভাজা। এখানটায় দেখি যে আজকের একদিনের জন্য নেতাজিকে শ্রদ্ধা জানাতে কিন্তু প্রচুর, মানে দারুণ পরিমাণে কিন্তু সাজানো হয় দোকানটা, প্লাস আশেপাশের এরিয়াটাও খুব সুন্দরভাবে সাজানো হয়। এখানে ফাংশন হয়, সেগুলো দেখাচ্ছে। এইখানটায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু নেতাজির একটা মূর্তি লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রদীপ দেওয়া রয়েছে। আর এখানে দেখো কি সুন্দরভাবে কিন্তু কতগুলো কিন্তু ফুলগুলো কিন্তু রাখা রয়েছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে এই জায়গাটায়। আর এইখানটায় দোকানের পাশে কিন্তু এখানটায় গেট করেছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। 127তম জন্ম জয়ন্তীতে আমাদের শ্রদ্ধাঞ্জলি নেতাজি সুভাষচন্দ্র বসু। আর এইখানটায় কিন্তু মানে স্টেজে কিন্তু বক্তৃতা হয়ে গেছে, সকালবেলায় আসলে কিন্তু দেখতে পেতাম। তো এইখানটায় দেখতে পাচ্ছ কারার ওই লৌহ কপাট দেখতে পাচ্ছ, এইখানটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ স্টেজ করেছে। এখানটা কিন্তু সকালে কিন্তু বক্তৃতা হয়ে গেছে। আগের বারে কিন্তু সকাল সকাল এসেছিলাম, তখন বক্তৃতা চলছিল। তখন কিন্তু তোমাদের ভালো করে আমি মানে মানে কাকু যে কথাগুলো বলেছিল এই দোকানের ব্যাপারে, সেগুলো ঠিকঠাক করে শোনা যায়নি, যেহেতু আজকে বেলাতে এসেছি। যার কারণে আজকে যা কিছু শুনবো তোমাদের কিন্তু আজকে তোমরা ভালো করেই শুনতে পারবে। তার কারণ হচ্ছে কি, আজকে মানে কোনো মাইকের কোনো আওয়াজ হচ্ছে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে এই দোকানের যে একটা লিঙ্ক রয়েছে, সেই ইতিহাসটা কিন্তু আজকে তোমরা ভালো করে শুনতে পারবে। আজকে দাদাও আছে, আগেরবারে দাদা ছিল না, দাদাই রয়েছে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে তেলেভাজা ফ্রি। এটা কিন্তু প্রতিদিন নয়, একমাত্র শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন কিন্তু সকালটুকু, মানে সকাল থেকে দুপুরটুকু খাওয়ানো হবে, বিকালে দোকান বন্ধ থাকবে। তাহলে লাইনটা দেখাই, জাস্ট এই সামনেটা যাচ্ছি, এখানটায় দেখো এখনও প্রায় দুটোর কাছাকাছি বাজে। লাইনটা দেখো জাস্ট কোথায় চলে গেছে, ওরে বাবা। টাইমিং কী আছে সেটা জেনে নেবো। যদি তোমরা 23শে জানুয়ারি আসতে চাও, এমনি সময় আসলে তো যেরকম টাইমিংয়ে আসলে তোমরা খেতে পারো। পরে দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ সাহু অ্যান্ড সানস, প্রায় 106 বছর পুরনো এই দোকান। 106 বছর পুরনো, স্বাধীনতার আগে থেকে এই দোকান রয়েছে, 1918 সালে স্থাপিত করা। দেখতে পাচ্ছ প্রায় 106 বছর পুরনো। আর এখানটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে। এই সেট আপটা কিন্তু আজকের জন্য, পরবর্তীকালে কিন্তু সেট আপ চেঞ্জ হয়ে যায়। তখন এইখানটা দেখতে পাচ্ছ এনাদের
এই নিয়ে কিন্তু 5 পুরুষ কিন্তু চলছে। এই জায়গাটা হচ্ছে এনাদের হচ্ছে দোকানের পুরো ইতিহাসগুলো বা দোকানের সাথে যারা যারা জড়িত বা এই দোকানে যারা যারা এসেছিলেন, বিভিন্ন খবরের চ্যানেল হোক বা সেলিব্রিটি হোক, তারা এসে খাওয়া দাওয়া করেছিলেন, সেই ছবিগুলো কিন্তু এখানে ধরা পড়েছে। প্রচুর মানুষ কিন্তু এসে গেছে, যারা যারা জানে তারা প্রত্যেক দিন 23শে জানুয়ারিতে চলে আসতে পারছো। সমস্ত ছবিগুলো দিয়েছে দাদাগিরিতে, দিদি নাম্বার 1-এ, সব জায়গায় গেছে। আর তারই কিন্তু স্মৃতি কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ভাজাভাজি চলছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে ফুলুরি দেখতে পাচ্ছি, আর আপাতত ফুলুরি আছে, আরও ভাজাভাজি চলছে। আর এইখানটায় দেখতে পাচ্ছ এই প্যাকিংটা কিন্তু একদিনের জন্যই কিন্তু, এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছ, এটা একদিনের জন্য। শুধু 23শে জানুয়ারিতে কিন্তু এই প্যাকিংয়ে কিন্তু মানুষদেরকে ফ্রিতে কিন্তু চপ দেওয়া হয়। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সান্সের কিন্তু এটা মেনু চার্ট, এটা প্রত্যেকবারে মানে সাধারণ মেনু চার্ট। এটা যখন তোমরা আসবে এই আইটেমগুলো পাবে, এছাড়াও কিন্তু অনেক আইটেম আছে। সকাল 8টা দিয়ে দেওয়া হয়েছে, বাহ। আগে 8:15। আমি কিন্তু 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু সুধাংশুদার কাছে কিন্তু জিজ্ঞেস করেছিলাম, তখন উনি 4 পুরুষ ছিল। এখন দুজনকে পেলাম, তারা নাকি এখন 5 পুরুষে গিয়ে পার হলো, মানে 5 পুরুষ হয়ে গেল বলতে গেলে। তাহলে তোমাদের কাছে জিজ্ঞেস করছি যে এই দোকানটার ইতিহাস তো আমি দাদার কাছেও শুনেছি, এসেছিলাম, কাকুর কাছেও শুনেছি, কাছে জাস্ট জানবো যে মানে তোমরা আর কতটা গর্বিত এই জিনিসটা, তো তোমাদেরই দোকান বলতে গেলে 5 পুরুষ, সেটা তোমার বলতে গেলে নিজেকে খুব প্রাউড ফিল হয় কি এই জায়গায় আমরা জন্ম নিয়েছি। আর ভালোও লাগে কি যখন আমাদের ইতিহাস নিয়ে বলা যায় কি হ্যাঁ নেতাজি আপনাদের দোকান থেকে নিয়ে গেছে, খেয়েছি পেঁয়াজি, আপনাদের কেমন লাগে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর আপনারা কে হন? আমি ওনার গ্র্যান্ডডটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি? গ্র্যান্ডসন। বাহ, ভালোই লাগলো। কিন্তু আজকে ফার্স্ট দিনে এলাম, মানে আমি আলাদা করে 5 পুরুষকে দেখতে পেলাম, তোমাদেরকেও দেখালাম, খুব ভালো লাগলো। আর এইভাবে চালিয়ে যান। আমার তো মানে খুবই ভালো লাগে যে প্রত্যেক বছর নেতাজিকে স্মরণ করার জন্য যে আপনারা এই কাজটা করে যাচ্ছেন, এত মানুষকে খাওয়াচ্ছেন, সত্যি কিন্তু খুবই ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। দাদারাও কিন্তু হেল্প করছে, এখানে কিন্তু সব প্যাকিং করে রাখা যাচ্ছে, এখান থেকে ঝপঝপ করে আবার কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। পুরো সিস্টেমে কিন্তু পরপর কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রায় এখন কাছাকাছি কিন্তু 2টোর কাছাকাছি বাজে, আর 5 মিনিট বাকি। এটা কিন্তু শেষ করেছে, আর কিন্তু নেই। Few moments later. অনেক মানুষ কিন্তু ফিরে চলে যাচ্ছে, অনেক লম্বা লাইন ছিল, বাট কিছু করার নেই, 2টো বেজে গেছে আর অনেক মানুষ কিন্তু পেলেন। যাই হোক, তো সকাল থেকেই দেওয়া হয়েছে 8:15 থেকে, বুঝতেই পারছো অত সকাল থেকে নিয়ে টানা ভেজে যাওয়া, কন্টিনিউয়াস কিন্তু ভেজে যাওয়া আর মানুষকে দিয়ে দেওয়ার মধ্যেও ভাবতেই পারছো অনেকটাই কষ্টের ব্যাপার। কিন্তু সারা রাত দেওয়াটা সম্ভব না। এই হচ্ছে টাইমিং। আজকে লাস্টের দিকে এলাম, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমরা নিজেরাও পাইনি, কিন্তু এটাও কিন্তু বলে দিলাম, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম যেরকম লাস্ট মোমেন্টে যদি আসো তাহলে কিন্তু তোমরা নাও পেতে পারো, কিন্তু আসলে সকাল সকাল আসবে, এসে কিন্তু তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু পেতে পারবে। মোটামুটি কিন্তু এখন দোকানে কিন্তু ফ্রিতে, যে আজকের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে যে ফ্রিতে তেলেভাজা খাওয়ানো যে রীতিনীতি প্রতি বছর চলে আসছে, সেটা কিন্তু আজকের দিক থেকে শেষ। ফার্স্ট টাইম একই স্ক্রিনের মধ্যে কিন্তু 5 পুরুষ, 4 পুরুষ অবধি আমি শুনেছিলাম, সুধাংশুদা অবধি, এখন দেখতে পাচ্ছি ভাই আর ওখানে দিদি আছে, 5 পুরুষ কমপ্লিট হলো এই লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে। আর এই নিয়ে কত বছর হলো, কত বছর চলছে? 106 বছর পূর্ণ হলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে এই দোকানের লিঙ্কটা হচ্ছে, আমার যে দাদু ছিলেন খেদু সাহা, উনি এই দোকানটাকে একটা ইনফরমেশন সেন্টার ছিল। এখানে স্বাধীনতা সংগ্রামীদের খবরাখবরি আদান প্রদান হতো। আচ্ছা। তো আর তখন উক্ত মিটিং হলে পরে স্বাধীনতা সংগ্রামীদের আমার দাদু বরাত পেত, তেলে ভাজা মুড়ি, মাটির ঘরের চা নিয়ে যেতেন ওই মিটিংয়ে। আচ্ছা। তাতে স্বাধীনতা সংগ্রামীরা মিটিংও করতো আর আচ্ছা। তেলে ভাজা মুড়ি, চা খেতেন। আচ্ছা। এরমভাবে উনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে খাইয়েছেন। আচ্ছা। এবং সুভাষচন্দ্র বোসকে খাইয়েছেন। আচ্ছা। যখন সুভাষচন্দ্র বোস স্কটিশ চার্চ কলেজে পড়তেন, তখন এখানে এসে উনি তেলে ভাজা খেয়েছেন। আমার দাদু উনার প্রতি এত আবেগ হয়ে গেছিল যে ওনাকে ভগবানের মতন মানতেন। 1942 সাল থেকে এই 23শে জানুয়ারি শুরু করেন। তখন ব্রিটিশের সময় ছিল, তো তখন এই দোকানে দেওয়া হতো না। উনি চুবড়িতে করে তেলে ভাজা প্যাকেট করে পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধবকে খাওয়াতেন আর বলতেন, আজকে সুভাষবাবুর জন্মদিন, তোমরা তেলে ভাজা খাও। যখন 1947 সালে দেশ স্বাধীন হলো,
1948 সালে এই দোকানে বোর্ড লাগিয়ে তেলে ভাজা ফ্রি দেওয়া হলো। সেই ট্রেডিশনটা আমরা 2024-এও ধরে রেখেছি। একইভাবে ধরে রেখেছেন পুরো একদম। আর যারা যারা আসবে এই একদিনের জন্যই কিন্তু সবাইকে ফ্রিতে তেলে ভাজা খাওয়ানো হবে। ওটা বাচ্চাদের দুটো, বড়দের 4টে প্যাকেট করা থাকে। আচ্ছা। ওই প্যাকেট আমরা লাইন করে সবাইকে হাতে হাতে দিই। তেলে ভাজা মানে কি কি দেওয়া হয়? 4টে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, ফুলুরি, ফুলকপি, ফুলকপি 5টা আইটেম। 5টা আইটেম থাকে, ওইটাকে ঘুরিয়ে ফিরিয়ে 4টে আর বাচ্চাদেরকে 4টে যেটা থাকে 4 রকম। আচ্ছা। দুটো যেটা থাকে 2 রকম। 2 রকম থাকে, এটা পরপর চলতে থাকে। এটা মানে 23শে জানুয়ারি বিশেষ করে যদি আসে প্রত্যেকটা মানুষ পাবে, প্রতি মানুষ? হ্যাঁ, প্রতি মানুষ পাবে। আচ্ছা, ওটা তাহলে কটা থেকে আসতে হবে? এই ধরুন 8টা থেকে, আমাদের টাইম হচ্ছে 1টা, আজকে হয়ে গেল 8টা থেকে 2টো মধ্যে পুরোপুরি শেষ হয়ে গেছে। আর এমনি নর্মাল যারা যারা আসবে তাদের জন্য দোকানের টাইমিং কি আছে? তাদের জন্য সকাল 7টা থেকে 12টা অবধি আমাদের তেলে ভাজা হয়। আচ্ছা। আর বিকেল 3:30 থেকে আবার শুরু হয় রাত্রি 9:30 অবধি। আর কত রকমের তেলে ভাজা এখন বর্তমানে এখন চলছে? বর্তমানে 16 থেকে 17 রকম চপ হয়। চপ হয় যে নতুন কোনো আইটেম বাড়লো না, একই রকমই আইটেম আছে? নতুন বলতে আমাদের চিজের চপ হয়েছে, চাউমিন চপ হয়েছে। চাউমিন চপ, চিজ চপ, ওগুলো আবার কি ধরনের চপ হবে? আর না তারপরে খেলে বুঝতে পারবেন না খেলে বোঝা যাবে না। আর ওগুলোর দাম কিরকম? ওইগুলো 15 টাকা এসেছে। মাশরুম এসছে, আর আপনার সয়াবিন কাটলেট, এই সয়াবিন কাটলেট, ওটা সয়াবিনের চপ খেয়েছিলাম আমরা, ওটা সয়াবিন এটা কাটলেট। সয়াবিন কিমা কাটলেট। কিমা কাটলেট, ওটাতে যেরকম সয়াবিন চাং ব্যবহার করা হয়, তাহলে আচ্ছা। কিমা ব্যবহার। কিমা করে ওগুলো সব কি ওই 15-20-র মধ্যেই? 15-20 না 15? মাশরুম চপ 15 টাকা? মানে হাইস্ট হচ্ছে 15, হ্যাঁ। আর লোয়েস্ট হচ্ছে 5। ওরাই একটা কথা লিখেছিলেন আচ্ছা যখন ইনি এখানে রংমহল ছিল, আচ্ছা থিয়েটার করতেন, আমাদের দোকানে ডেলির কাস্টমার আচ্ছা বেগুনি খেত আর পেঁয়াজি, একটা বেগুনি একটা পেঁয়াজি ডেলি, আচ্ছা। যবে শো থাকতো তবে। আচ্ছা তো ওনাকে একদিন আমার বাবা বললেন যে জগদা তেলে ভাজা তো খাচ্ছ, তেলে ভাজার ওপর কিছু বলো। আচ্ছা বললেন একটা পেন দে, একটা কাগজ দে। আচ্ছা তো দিল, তাতে লিখে দিল, চপ খাবো আস্ত, তৈরি করবো স্বাস্থ্য, বেগুনি খাবো গোটা, আমরা সবাই হবো মোটা, পেঁয়াজি খাবো শেষে, খাবো ভালোবেসে, চানাচুর খাবো অল্প, শোনাবো সবাইকে গল্প। ওরে বাবা, বাহ বাহ বাহ, অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। কিন্তু 1918 সালের দোকান, মানে প্রায় 106 বছর। 106 বছর হলো এবছর। আচ্ছা, তাহলে বুঝতে পারছো স্বাধীনতার আগে থেকে এই দোকানটা চলছে, সেইভাবে চালিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা জানাতে সেই মানে সেই 4-5 পুরুষ, এই নিয়ে 5 পুরুষ হয়ে গেল, সবাই দাঁড়িয়ে রয়েছে, 5 পুরুষ ধরে যে এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন, এটা অনেক বড় পাওনা। আর এটা মোটামুটি যতদিন দোকান থাকবে ততদিন এটা হবে, ততদিন এই 23শে জানুয়ারি ফ্রিতে খাওয়ানো হবে। জেনারেশন পর জেনারেশন চলতে থাকবে। আর এনারা কে? এনাদের সাথে আমি দিদির সাথে কথা বলে নিয়েছিলাম, এনারা আপনার কে হয়? কে? এই যে এটা হ্যাঁ, এটা 5 জেনারেশন, 5th জেনারেশন। 5th জেনারেশন। আচ্ছা এটা হচ্ছে আমার ভাইজি। আচ্ছা, আর পাশের জন? ও তাই, 2 বোন। এই দোকানটা আরও এগিয়ে যাক। নর্থ কলকাতা তো বলতে গেলে একটা বলতে গেলে ইতিহাসই একটা আমাদের কাছে, আর দোকান ইতিহাস হয় সত্যি, কিন্তু ভাবা যায় না। অসংখ্য ধন্যবাদ ভাই, ধন্যবাদ দিদিরা, ধন্যবাদ। চালিয়ে যান এইভাবেই দোকানটাকে। আচ্ছা, তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এই যে রাস্তাটা সোজা চলে গেছে সেটা হচ্ছে শ্যামবাজার মোড়, আর এই যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে তোমাদের কলেজ স্ট্রিট থেকে বা শিয়ালদা থেকে যদি তোমরা আসো, শিয়ালদা হয়ে কলেজ স্ট্রিট হয়ে তোমাদের সামনের মোড়টা যে হেদুয়া মোড় আছে, হেদুয়া বিধান সারণী হয়ে এই যে সামনের মোড়টা হচ্ছে হাতিবাগানের মোড়, ঠিক আছে? তো দুটোর মাঝখানে রয়েছে। এদিক দিয়ে আসলে কিন্তু তোমাদের হেদুয়ার পরের স্টপেজ লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স বললেই তোমাদের নামিয়ে দেবে। আমাদের তো লক্ষ্মীনারায়ণ বললাম, তেলেবাজার দোকান লক্ষ্মীনারায়ণ বলে নামিয়েই দিয়েছে। এই রাস্তার ওপরে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা যারা শ্যামবাজারের চত্বর থেকে আসছো তারা কিন্তু হাতিবাগানের পরের স্টপেজই হচ্ছে লক্ষ্মীনারায়ণ, মানে তেলেবাজার দোকান বললেই কিন্তু ওই পারে নামিয়ে দেবে, জাস্ট এই পারে দোকানটা। এছাড়াও কিন্তু গুগল ম্যাপের লোকেশন থাকবে, ফোন নাম্বার থাকবে, অসুবিধা হলে তোমরা এটা ফোন করে নিতে পারো। আচ্ছা, মোটামুটি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, মামা একদম কাছাকাছি গিয়েই শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ। আর মামা আর আমি কিন্তু লক্ষ্মীনারায়ণ অনেক আগে এসেছিলাম, প্রায় 2 বছর আগে, তখন ভিডিও করতে এসেছিলাম, প্রপার ভিডিও। তারপরের বছর মানে আগের বছরে আমি এসেছিলাম একা, তখন ফ্রিতে চপ টপ খেয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। একটু তাড়াতাড়ি এসেছিলাম, 1:30 বেজে গেছে, মানে বুঝেই গেছে পাবো না, বাট তবুও আরেকটু আগে আসলে হয়তো লাইন মামা দিয়েছিল, পেয়ে যেতাম। বাট আমি ভাবছিলাম একটু কিনবো, আমি বললাম দাদা একটু চপ কিনে একটু যদি দেখাই, বলে আজকে কেনার কোনো গল্প নেই, আজকে সব ফ্রিতে আছে, তাই জন্য পেলামই না আর দেখাতে পারলো না। তোমরা যে বলো ইউটিউব করলেই পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। আর আমরা নিতে ভালোবাসি না, আমরা একদম লাইন দিয়েই গেছি, প্রপার গেলাম,
পাইনি, ব্যাস দেখি বলেও দিলাম। আর খাইনি মানে তোমরা বুঝেই গেছো যে আমরা পাইনি। আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। সাধারণ জনগণ যেভাবে লাইন দিয়েছে আমরা লাইন দিয়ে গেছি, মানে আমরা না, মামাই দিয়েছে বেচারা, মামা লাইন দিলেও পেলো না। বাট কি খাবার দাবার খাইয়েছে আজকে সকাল থেকে সেটা কিন্তু কাকু বলে দিয়ে, আজকে খাবার দাবার পেলাম না, বাট মানুষে যে পেয়েছে, এত মানুষ এসছে পেয়েছে খাবার দাবার, সেটাই অনেক বড় ব্যাপার। মানে ঐতিহ্যবাহী মানে 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 জায়গা, মানে ভীষণ ভালো লাগে। আর আমার তো নর্থ কলকাতার প্রাণ, আমি আগে সবসময় কফি হাউসে পড়ে থাকতাম, এই হেদুয়া শ্যামবাজার সবসময় পড়ে থাকতাম, আমার ভীষণ ভালো লাগে। তোমরা পারলে এসো, খাওয়া দাওয়া করো, আনন্দ করো, দেখবে ভালো লাগে। একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, তো প্রপার টাইম 8টা থেকে দুপুর 2টো বলছে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আসো, পেয়ে যাবে চপ, মানে তেলে ভাজাগুলো ফ্রিতে। আর ভিডিও এন্ড করবার সময় যে ডায়লগ, সেই ডায়লগ আজকে তো হলো না ঠিকঠাক করে। খালি পেটে বলি, খালি পেটে ঘোরা যায় না, খালি পেটে ঘোরা যায় না। আমরা অন্য কিছু খাচ্ছি, এই ভিডিওর দিক থেকে তো আর খালি পেটেই হয়ে গেলাম। খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, আর খেতে গেলে কি করতে খেতে হবে? হলে আমাদের চ্যানেল দেখতেই হবে। আর অবশ্যই কিন্তু লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্সে তাড়াতাড়ি আসবে, তাহলে ফ্রি চপটা পাবে। আমাদের মতো কিন্তু তেলে ভাজা পাবে না, কিন্তু তা দেরি করে আসলে। তো তাড়াতাড়ি আসবে 23শে জানুয়ারি। আর প্রত্যেক দিন কিন্তু খোলা থাকে দোকান, টাইমিং কিন্তু কাকু বলে দিয়েছে। এসে 16 রকম না কত রকমের তেলে ভাজা হচ্ছে, সেগুলো খাওয়া দাওয়া করে যাও, তোমাদের ভালোই লাগবে। আর যারা যারা খেয়েছে একটু কমেন্টে জানাবে যে এখানকার তেলে ভাজা কেমন লাগে। তো চলে আসবে আমার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন সময়, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। আর স্যালুট আজকে আমি ভাবছিলাম আমার নমস্কার স্যালুট সবই করছে। যাই হোক, চলো টাটা।